এদিকে ৩২ নম্বরে বাড়িতে ভাঙচুর চলছিল। এ সময় ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলতে দেখা গেছে। তার আগে শেখ হাসিনার অনলাইনের ভাষণের ঘোষণা আসার পর পাল্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দিয়েছিল। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? রাত ৮টার দিকে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শত শত জনগণ ঢুকে পড়ে। তারা লাঠি, সোটা, রড, শাবল হাতে ভাঙচুর শুরু করে দিয়েছিল। এদিকে ধানমন্ডি এলাকায় কর্মসূচির কারণে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে রাস্তার উপর দুটি পুলিশ ভ্যান দেখা গেছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছিল। তবে গতকাল রাতে সরজমিনে দেখা গেছে ৫ই আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন। বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা গেছে। এতে মিডিয়া অঙ্গন সহ সারা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলছেন। তারা বলছেন শেখ মুজিবুরকে অপমানিত, অপদস্থ হতে হলো একমাত্র তার কন্যা ফ্যাসিস্ট হাসিনার কারণেই। এদিকে সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি সহ মিডিয়া অঙ্গনের অনেকে এই বিষয়ে মুখ খুলেছিলেন। তারাও শেখ হাসিনার এই অবনতির জন্য তার নিজের কর্মফলকে দায়ী করেছেন। এদিকে উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশেপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতা বলছেন এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবেই আমরা দেখি। পরে গতকাল সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এদিকে বাংলাদেশে হাসিনার বাড়ি ধাউ ধাউ করে জ্বলছে। এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েছে শেখ হাসিনা এবং তার দোসররা। তারা নীল নকশা তৈরি করছে কি করে উপদেষ্টা সহ বাংলাদেশের আপামর জনতা যারা ধানমন্ডি ৩২ ভেঙে ফেলার ষড়যন্ত্রে ছিল তাদের উপড়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত করছে এবং মোদির সহযোগিতা চেয়েছে শেখ হাসিনা। এর আগে গতকাল বিকেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও লেখক পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেছিলেন। তাদের শেয়ার করা ফটো কার্ডে বলা হয়, হাজারো জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতায় প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এই কর্মসূচি পালিত হবে। আর কথা মতোই ভেঙে ঘুরিয়ে দেয়া হয়েছিল ধানমন্ডি ৩২। তো দর্শক বন্ধুরা, বর্তমানে ফ্যাসিস্ট হাসিনা এখনো পর্যন্ত তিনি দিল্লিতে মোদির সহায়তায় এবং সহযোগিতায় এখনো আত্মগোপনেই রয়েছেন। সেখানে থেকে বর্তমানে ষড়যন্ত্রের জাল বুনছেন শেখ হাসিনা। সেখানে শেখ হাসিনাকে ইন্ধন যোগাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকার।